হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। স্যার কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের নতুন একটি গল্পের উপরে ক্লাস হবে। প্রথম থেকে সবাই মনোযোগ দিবে। আজকের আমাদের পাঠের শিরোনাম হবে সেই ছেলেটি। স্যার দেখতে পাচ্ছি না। সেই ছেলেটি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাদের পাঠের শিরোনাম কি বলেছি বলো তো একজন? সেই ছেলেটি। সেই ছেলেটি। সেই ছেলেটি এটা একটি নাটিকা, নাটক। পূর্ণ অবয়ব, পূর্ণ দেহকে পূর্ণ আকার আকৃতিতে যদি উপস্থাপিত হয় তাহলে সেটাকে নাটক বলে। আর সেখান থেকে ক্ষুদ্র আকারে যদি সংলাপের সঙ্গে উপস্থাপন করা হয় তাহলে সেটাকে নাটিকা বলে। আচ্ছা, নাটক নাটিকা তোমরা যখন ব্যাকরণ বই পড়বে, ব্যাকরণ বইয়ে লিঙ্গান্তর আছে, লিঙ্গান্তরে একটা জিনিস দেখতে পাবে, সেটি হলো শব্দগতভাবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, কিন্তু অর্থের দিক দিয়ে পুরুষ ও স্ত্রীবাচক নয়। ঠিক সেরকম ভাবে আজকের পাঠটিও আমাদের জন্য এরকম নাটক নাটিকা। নাটক হলো সাধারণভাবে একটি পূর্ণ অবয়ব নিয়ে যে সাহিত্য কর্মটি রচিত সংলাপ নির্ভর হতে হবে, সংলাপ নির্ভর, সেটা নাটক। এটা যদি ছোট অবয়বে মানে ছোট করে লেখা হয়, অল্প কথায় 10-15 আধা ঘন্টায় যদি পড়া যায় তাহলে এটা নাটক নয়, এটাকে নাটিকা বলে। অথচ লিঙ্গান্তরের দিক দিয়ে খেয়াল করে দেখো, নাটক নাটিকা তার মানে হলো নাটক পুরুষবাচক শব্দ, নাটিকা স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা কি বুঝবো? নাটক কি আসলে পুরুষ, নাটিকা কি স্ত্রী? নাটক আর নাটিকা কি হয় কখনো? হয় না। এইরকম, তাহলে দেখো এইরকম ব্যবহার তোমরা আরো দেখতে পাবে, শুধু নাটক নাটিকাতে নয়। যেমন পুস্তক, দেখো তো আমি এটা কি রেখেছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ? বই। স্যার কি বই এটা? বাংলা বই স্যার। পাঠ্যপুস্তক। বাংলা সপ্তবর্ণা। এটাকে আবার বইয়ের আরো সমার্থক শব্দ আছে, পুস্তক। নাম শুনেছো তোমরা? পুস্তক, স্যার পুস্তক শব্দটি তোমরা শুনেছো? স্যার হ্যাঁ, উত্তর দিবে। পুস্তক শব্দটি শুনেছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনেছো। পুস্তিকা, পুস্তক, পুস্তিকা, পুস্তিকা শব্দটি কি শুনেছো তোমরা? না স্যার। পুস্তিকা। তাহলে আজকে শোনো, পুস্তক হলো পুরুষবাচক শব্দ, পুস্তিকা হলো স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? পুস্তক মানে স্বাভাবিকভাবে যেগুলি সাধারণত মাঝারি বা বড় আকারের, সেগুলি পুস্তক। কিন্তু আমরা সাধারণ জ্ঞানের বই পড়ি, দেখেছো? এইরকম ছোট ছোট সাধারণ জ্ঞানের বই পড়ি, দেখেছো? এরকম ছোট, দেখেছো? ডায়েরির মতো। আচ্ছা, হ্যাঁ এই 10-15-20 পৃষ্ঠাতে থাকে। এইগুলি বই কি তোমরা পড়েছো? সাধারণ জ্ঞানের বই আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি নাম শুনেছো? আচ্ছা, এইগুলিকে বলা হয় কি? পুস্তিকা। তাহলে আমরা বুঝবো যে পুস্তক হলো পুরুষ আর পুস্তিকা হলো স্ত্রী, তাই বুঝবো? পুস্তকে না, পুস্তকে কি পুরুষ স্ত্রী বোঝা যায়? ক্লাস করেছি। বোঝা যাবে? যাবে না। ঠিক সেরকম ভাবে পূর্বের কথা দেখো, পূর্বের কথায় আমরা ঘুরে আসি। নাটক আর নাটিকা এই দুই মধ্যেও এবং স্ত্রী বোঝা যাবে না। তাহলে এটা করলে কেন? নাটক অর্থ স্বাভাবিকভাবে যেটা উপস্থাপন করা হয় আমাদের সঙ্গে, সেটা
আচ্ছা, কেউ কেউ বলেছেন বৃহৎ আকারে যেটা সেটা নাটক, আর ক্ষুদ্র আকারে যেটা সেটা হলো নাটিকা। তাহলে নাটক এবং নাটিকা পুরুষ এবং স্ত্রীর যদিও এটা শব্দ হিসাবে পুরুষ ও স্ত্রী প্রয়োগ করা আছে, তাহলে এটা আমাদের নাটিকা। লিখেছেন কে? মামুনুর রশিদ। কে লিখেছেন? স্যার কথা বোঝা যাচ্ছে না। কেন হ্যাঁ স্যার, কথা বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না? কথাটা স্পষ্ট করে তো শব্দ উচ্চারণ করছি। এখন বোঝা যায়? হ্যালো, এখন বুঝতে পারছো? তার কথা স্যার। আস্তে আসতেছে। আসতে যাচ্ছে? জি হ্যাঁ। স্যার। আরো কত জোরে বলবো? আমার গলা তো ফেটে যাবে। সবাই মিউট করো তাহলে শুনতে পারবা। হ্যাঁ, মিউট করো। রাইট, মিউট করো। মিউট করোনি কেন তোমরা? যখন প্রশ্ন করব, এই যে জয়িতা মিউট করেনি, জয়িতা মিউট করো। এই যে জয়িতা মিউট করো। হ্যাঁ, এখন দেখো শুনতে পাবে, কোনো সমস্যা হবে না। এই নাটিকাটি লিখেছেন মামুনুর রশিদ। তার বড় পরিচয়, তিনি একজন নাট্যকার এবং নাটক অভিনেতা। আচ্ছা, তোমরা অনেকে দেখে থাকবে, সেটি হলো মনপুরা। মনপুরা একটি মুভি, বাংলাদেশে এটি চিত্রায়িত হয়েছিল। এই মনপুরাতে এই মামুনুর রশিদ পিতার ভূমিকায় আছে। তার ছেলে পাগলা, ঠিক আছে, একজনকে খুন করে। এই যে বৃদ্ধটি এখানে অভিনয় করেছেন উনি আসলে মামুনুর রশিদ। তোমরা যদি মামুনুর রশিদকে সরাসরি দেখতে চাও, তাহলে মনপুরা যে মুভি আছে, মনপুরা মুভিতে তোমরা দেখতে পারো, ঠিক আছে। ইউটিউবে গিয়ে মনপুরা মুভিটা চালু করে ওখানে যে দেখবে যে বৃদ্ধটি আছে, বাবার ভূমিকা পালন করেছে। আচ্ছা, উনি আসলে মামুনুর রশিদ। ওই ভদ্রলোকই কি করেছেন, এই নাটকটি লিখেছেন, তিনি একজন নাট্যকার। আচ্ছা, এই নাটক আমরা এখন শুরু করব। এই নাটকটি আসলে নাটকের ভঙ্গিতে আমাদেরকে উপস্থাপন করতে হবে। যদি নাটকের ভঙ্গিতে উপস্থাপন না করি তাহলে আমাদের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, প্রথম দৃশ্য। নাটকে কয়েকটি অঙ্ক থাকে, সাধারণত 5টি অঙ্ক থাকে, আর দৃশ্য থাকে অনেকগুলি। দৃশ্য বলতে যে স্থানে বা যে জায়গাতে যতটুকু কথা হয় যাদের সঙ্গে, সেই নাটকে যারা রোল নেয়, ভূমিকা নেয়, তাদের ভিতরে ওইটুকু কথাকে একটা দৃশ্য বলে। যেমন রাস্তায় কারো সঙ্গে কথা হলো, যতটুকু হয় 1, 2, 5 মিনিট, সেটা একটা দৃশ্য। আবার বাড়িতে হলো, কলেজে হলো, অথবা বাজারে হলো, এইরকম বিভিন্ন জায়গাতে যে দৃশ্যগুলি দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই দৃশ্যগুলির প্রথম দৃশ্য এখানে বলা হয়েছে। স্থান বলেছে, দেখো কোথায়। গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন। একটা গ্রাম আছে, পাশ দিয়ে যাচ্ছে কে? সোমেন, সাবু ও আরজু। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে, বেশ তারা তাদের। এক সময় হঠাৎ থেমে যায় আরজু। ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর ব্যথা পায়ে। সাবু ফিরে আসে। তাহলে 3 বন্ধু যাচ্ছে, সোমেন, সাবু আর আরজু। এদের ভিতরে অসুস্থ কে? আরজু। সে থেমে যায়, কিন্তু তারা কি আরজুর সঙ্গে নেয়? কোনো হেল্প করে, সাহায্য করে? করে না। প্রাথমিক অবস্থায় কিন্তু তারা তাকে ফেলে চলে যায়। এরপরে দেখো সাবু ঘুরে এসেছে তাকে সাহায্য করার জন্য। আচ্ছা, সাবু কি বলে? সাবু এখন কি করলো? সংলাপ আরম্ভ করলো। কি হলো আবার? সাবু বলছে, সাবু কি হলো আবার? আরজু। আরজু যখন বলবো বুঝবে যে আরজু বলছে। আরজু, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না। তার মানে রোজ কি করে? তার জন্য দেরি করে আর স্যারের বকুনি খায়। আরজু, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে। এখন এই অবস্থাটা বর্ণনা করছে এখানে, যে চলে যায় সাবু।
আরজু বসে পড়ে। এর সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা, আইসক্রিম নিয়ে যাচ্ছিল। আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা এখন কি বলে সেটা শুনবো। আইসক্রিমওয়ালা, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। কি হলো আরজু মিয়া, তুমি এখানে এসে কি করছো? আরজু, কিছু না। আইসক্রিমওয়ালা, স্কুলে যাবে না? আরজু, না। আইসক্রিমওয়ালা, স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ। আমিও খুব স্কুল ফাঁকি দিতাম। আমার অবস্থা দেখো, যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফ্রি করতে হতো? যাও স্কুলে যাও, চাই আইসক্রিম, আইসক্রিম। আইসক্রিমওয়ালা এরকম বলতে বলতে যায় না? আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? এইরকম এই নাটিকা যখন আমরা পড়বো তখন অভিনয়ের মাধ্যমে আমাদেরকে পড়তে হবে, উপস্থাপন করতে হবে, তাহলে আমাদের কাছে জীবন্ত হবে, তাছাড়া ভালো লাগবে না। এরপর আরজু বলছে, আরজু ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা, আমি তো যাব ওই বাজারের দিকে। আরজু, আজ স্কুলের দিকে যাবে না? আইসক্রিম খাবো, টিফিন পিরিয়ডের সময়। আইসক্রিমওয়ালা, ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, আবার বাজারের সময় চলে যায়। চাই আইসক্রিম, আইসক্রিমওয়ালা কি করে? চলে যায়। হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ, হাওয়াই মিঠাইওয়ালা আসে। এটা যেখানে উপস্থাপন করা হচ্ছে সেটা একটা মঞ্চ, কিন্তু আসলে বাস্তবে যেখানে বলা হচ্ছে সেটা একটা রাস্তা, তাই না? গ্রামের পাশ দিয়ে গিয়ে যে রাস্তা আছে ওই রাস্তাতে এই কি হচ্ছে, এই দৃশ্যটি হচ্ছে। এই দৃশ্য কিন্তু এখনো শেষ হয় নাই, এটা কিন্তু প্রথম দৃশ্য চলছে। তাহলে কি হলো, আইসক্রিমওয়ালা চলে গেল। আর টিফিন ছাড়া যাবে না, কেন যাবে না বলো তো? যখন ক্লাস হবে তখন কি স্যার আমাদেরকে আইসক্রিম খাওয়ার জন্য ক্লাস থেকে বের হতে দিবে? দিবে না, তখন আইসক্রিম বিক্রি হয় না। এই কারণে আইসক্রিমওয়ালা টিফিন ছাড়া যাবে না। বুঝতে পেরেছো? এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এরপর আরজু বলছে, দেখো আরজু ভাই শোনো, কাকে বলছে এটা? হাওয়াই মিঠাইওয়ালাকে। হাওয়াই মিঠাই দেখেছো? দেখতে এত বড়, তাই না? কিন্তু চাপ দিলে কি হয়? সামান্য হয়ে যায়। হাওয়াই মিঠাই, হাওয়ার মাধ্যমে ওই মিঠাইটা তৈরি করে, সেই জন্য তাকে কি বলা হয়? হাওয়াই মিঠাই বলা হয়। এরপরে দেখো আরজু বলছে, ভাই শোনো, হাওয়াই মিঠাইওয়ালা, শুধু শুধু ডাকছো কেন? এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে। হাওয়াই মিঠাই দ্রুত বিক্রি করতে হয়, না হলে আইসক্রিম যেরকম কি হয়, গলে যায়, হাওয়াই মিঠাই ওই রকম হাওয়া পেলে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, আস্তে আস্তে জিরো হয়ে যায়। আরজু, তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমছে আর শূন্যে মিলিয়ে যাবে? হাওয়াই মিঠাইওয়ালা, হ্যাঁ, মেঘের চাইতে অনেক হালকা, তাই তো মিলিয়ে যায়। যাই, চাই হাওয়াই মিঠাই, এরকম ভাবে বলে না? আচ্ছা, এক একজন এক এক ধরনের সুর দেয়, ঠিক আছে? দেখবে রাস্তায় কলা বিক্রি করে, কেউ আসে বলে এই কলা নেবেন, কলা। কেউ বলে এই কলা কলা কলা, এই কলা কলা কলা। এক একজনের ডাক এক এক রকম না? আচ্ছা, তাহলে আমাদেরকে এই নাটকে এরকম ভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু হাওয়াই মিঠাই হাওয়াই বিক্রি করছে, তার কি হবে, ভাষাটাও আমরা ওইরকম দিব। যাই, চাই হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই আস্তে আস্তে কি হয়ে যায়, শেষের দিকে শেষ হয়ে যায় না? আমাদের কথাটা ওই রকম ভাবে আমরা শেষ করে দিব, ঠিক আছে? এরপরে সে চলে যায়। এরপর কি আসে? আর্য। এখন আমি কি করব? বাড়ি গেলে বাবা বকবে, স্কুলে ফাঁকি দেওয়ার মতলব। স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কি করব? এই পর্যন্ত শেষ, রাস্তার এই দৃশ্য শেষ। আমরা এখন দেখো, আমরা এখন দ্বিতীয় দৃশ্যে চলে যাব। সেটা গিয়ে টিফিনের ঘন্টা বাজে, সমিন, সাবু ও আরো ছেলে মেয়েরা টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময় আসেন শিক্ষক লতিফ স্যার। এখন লতিফ স্যারের ডায়লগ, লতিফ স্যারের কি এখন এখানে এখন লতিফ স্যার
তাদেরকে কি বলে সেটা আমরা শুনবো। দেখো লতিফ স্যার, এই সাবু এদিকে শোনো। আচ্ছা, আরজুকে দেখছি না যে। সাবু, স্যার মাঝপথে এসে আরজু বলল তোরা যা, এরকম মাঝে মাঝেই করে আরজু। লতিফ স্যার, কিন্তু কেন? সাবু, এমনি। লতিফ স্যার, এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে ওর? সাবু, জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা, এই যে সমিন, এদিকে শোনো। তোমার কি মনে হয় আরজু কি ইচ্ছে করে স্কুল কামাই করছে? সমিন, স্যার, ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি, তাই তো চলে আসি। সেটাই ভালো না স্যার? লতিফ স্যার, কোথায় যে একটা সমস্যা হচ্ছে। মিঠু, স্যার, ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। মিঠুকে? মিঠু হলো আইসক্রিমওয়ালা, ঠিক আছে। লতিফ স্যার, কোথায়? মিঠু, ওই যে পলাশতলির আমবাগানের ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। লতিফ স্যার, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? মিঠু, এক সময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে, আমি বললাম না, এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। লতিফ স্যার, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা, ওই আমবাগানে কি এখনো আছে? সমেন, মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার, তোমরা চলো তো। সাবু, স্যার, ওদের চোখে মুখে অনিচ্ছা, ঠিক আছে। সাবু কি বলছে? সাবু স্যারের দিকে বলছে স্যার, মানে স্যার বুঝতে পারছে যে ওরা যাবে না, ঠিক আছে। আচ্ছা, হাওয়াই মিঠাইওয়ালা কি করছে? হেঁকে চলছে। হাওয়াই মিঠাই। লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেন। তাহলে আসলে এখানে ওই মিঠু বলছে মিঠু তাহলে আইসক্রিমওয়ালা নয়, এটা হাওয়াই মিঠাইওয়ালা, ঠিক আছে। এতক্ষণ হাওয়াই মিঠাইওয়ালা এই কথাগুলি বলেছে। আচ্ছা, এবার আমরা তৃতীয় দৃশ্যে চলে যাব। দেখো তৃতীয় দৃশ্যে কি বলা হয়েছে। আমবাগান, অসহায় আরজু বসে আছে, একা সে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আরজু, পাখি, একটু নিচে নাম না, তোমার সাথে নামো না, একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু, সমিন ওরা কেউ নিয়ে গেল না। তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ, আমায় নিয়ে যাও না, তোমার কুলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব, তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। তাহলে এখানে কার কার সঙ্গে আরজু কথা বলছে? চন্দনা, মেঘ এবং শালিকের সঙ্গে। এগুলির সঙ্গে কি আসলে কথা বলা যায়? কথা বলা যায়? No, sir. যায় যায় না, ঠিক আছে। তো এইগুলি আসলে কি কাল্পনিক, কাল্পনিক কথা। আচ্ছা, এইগুলি কাল্পনিক, এইগুলি আমাদের এগুলি থেকে শিক্ষা নেওয়ার জন্য এগুলি বলেছে যে পশু পাখি অথবা প্রকৃতিও তাকে সাহায্য করে কিনা। কিন্তু দেখা গেল পশু পাখি এবং প্রকৃতিও তাকে সাহায্য করলো না। কাকে? আরজুকে। তাহলে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন দেখা যায় যে চারপাশের কি, আমরা বলি না হাতি যখন গর্তে পড়ে তখন কি করে? হাতি গর্তে বলে চামচিকাও লাথি মারে। চামচিকা আছে না? চামচিকা দেখেছ? চামচিকা পাখি, হাতি যখন বিপদে পড়ে চামচিকাও লাথি মারে। ঠিক অনুরূপ ভাবে মানুষ যখন বিপদে পড়ে তখন এই সুযোগ মানুষ গ্রহণ করে, তাদের এই দুর্বলতার সুযোগটি মানুষ কি করে? গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তাহলে আমরা কি করব? আমরা এরকম দুর্বলতার সুযোগ গ্রহণ করব না, ঠিক আছে। আমরা সাহায্য করব, এগুলি শিক্ষার জন্যই কিন্তু এই নাটিকাটি তিনি উপস্থাপন করেছেন। আরজু কাঁদতে থাকে, হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার। তাহলে এটা আবার আমবাগানের ওই দৃশ্যেই, তৃতীয় দৃশ্যের ভিতরেই। লতিফ স্যার, আরজু তুমি কাঁদছো কেন? কি হয়েছে, তুমি স্কুলে যাওনি কেন?
সমিন, কাঁদিস কেন? স্যারকে বল না। আরজু তখন কাঁদছে। লতিফ স্যার, হ্যালো কোনো ভয় নেই, বলো। আরজু, স্যার ক্লাস আমি করতেছি, পরে কথা বেশি বলছি। দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার, তোমার বাবা মাকে বলনি কেন? আরজু, বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। লতিফ স্যার, তোমার পা দুটো দেখি, এত রোগা, তোমার পা চিকন হয়ে গেছে। আরজু, মা জানে, সেই ছোটবেলায় কি যে অসুখ হয়েছিল, সেই থেকে পাটা চিকন। মা বোঝে কিন্তু কাঁদে শুধু। লতিফ স্যার, তোমরা খেয়াল করনি? সমেন, না স্যার, আমরা তো খেয়াল করি নাই। লতিফ স্যার, তোমাদের বন্ধু না? কাকে বলে? সোমেনকে বলে। তোমাদের বন্ধু না, তোমরা খেয়াল করবে না? আমরা কি করি, ক্লাসে এসে যখন কারো মন খারাপ থাকে আমরা কি জিজ্ঞেস করি তোমাদের মন খারাপ কেন, বা তোমার মন খারাপ কেন জিজ্ঞেস করি? করি না? আচ্ছা, তারপরে এমনও তো হতে পারে যে ও কি করেনি, নাস্তা খেয়ে আসেনি, ঠিক আছে, নাস্তা খেয়ে আসেনি। তো যদি ক্ষুধা থাকে তাহলে কি ক্লাস ভালো লাগবে তার? ভালো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এই কারণে আমাদের একে অপরের প্রতি কি করতে হবে? সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, সুখ দুঃখের ভাগীদার হতে হবে, কথা বিনিময় করতে হবে, আমাদেরকে শেয়ার করতে হবে একে অপরের সঙ্গে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আজকে আমি তোমাদেরকে বলে থাকি যে বাংলা ফার্স্ট পেপার মানে সাহিত্য যখন তোমরা পড়বে, তখন তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে সাহিত্য আমরা পড়ছি শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য নয়, বা পরীক্ষায় লিখে পরীক্ষায় আমরা কি করব, নাম্বার পাবো, প্রশ্নের উত্তর লিখে সেজন্যই শুধু নয়। আমরা এটা পড়ছি এই কারণে যে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিব, ঠিক আছে। সাহিত্যের প্রত্যেকটি গল্প, উপন্যাস, কবিতা, এগুলি থেকে শিক্ষা আছে আমাদের জীবনে। এগুলো হয় বাস্তব ধর্মী, না হলে কল্পনায় লিখেছে। যেমন এখানে কি পশু পাখির কথা বলা হয়েছে, প্রকৃতির কথা, এগুলো হলো কল্পনা। এদের সঙ্গে আমরা কথা বলতে পারি না, এগুলি কল্পনা। কিন্তু এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আমাদেরকে অন্যের প্রতি সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, হেল্প করার জন্য শিক্ষা নিতে হবে। সমেন, জি স্যার। জি স্যার মানে সে, হ্যাঁ অবশ্যই সে আমাদের বন্ধু। লতিফ স্যার, তোমার যদি এরকম হতো, সমেন, আমরা বুঝতে পারিনি স্যার, এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম, তাহলে দুইজনে ধরে আমরা নিয়ে যেতাম যদি আমরা বুঝতে পারতাম, কিন্তু আমরা আসলে বুঝতে পারি নাই। দুজনেই কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে। তখন কি করে, দুজনে কি করে, দুই পাশে দুইজন হাত দেয়, দিয়ে তাকে কাঁধে নেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়? এরপরে লতিফ স্যার বলছে, দেখো, লতিফ স্যার, ঠিক আছে। আচ্ছা, লতিফ স্যার কি বলে? এখন লতিফ স্যারের কথা আমরা শুনি, দেখো। বলো, স্কুলে যাবে নাকি বাড়ি যাবে? লতিফ স্যার কাকে জিজ্ঞেস করলো এটা? এটা জিজ্ঞেস করলো আরজুকে। তুমি এখন বাড়ি যাবে না স্কুলে যাবে? আরজু, স্কুলে স্যার। ওদের কাঁধে হাত তুলে আরজু স্কুলে যায়। কি কারণে? যে বাড়িতে গেলে কি করবে, বাবা মা বকা দিবে, বলবে যে ফাঁকিবাজ ছেলে, স্কুল ফাঁকি দিবে, তাই এরকম করছো, তাই না? আচ্ছা, এই ভয়ে সে কি করে, বলে যে না স্যার, স্কুলেই যাব, আমি বাড়িতে যাব না। লতিফ স্যার, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে। তাহলে কি করলো? লতিফ স্যার বললো চলো আমরা যাই, দেখি আমি তোমার জন্য কি করতে পারি, আমরা তোমার জন্য কি করতে পারি। এখানে আমাদের এই নাটিকাটি শেষ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমি যে কথাগুলি বলেছিলাম নাটিকা, সেটা দেখো এখানে বলা হয়েছে সেই ছেলেটি। সেই ছেলেটি নামক এই নাটিকাটি এই লেখাটি একটি নাটিকা। এটি এ বইয়ের আর সব লেখার মতো নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলছে। এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়, এগুলো মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয়। এ ধরনের লেখা বড় পরিসরে থাকলে তাকে নাটক বলে। আমার কথা মিলেছে? বড় পরিসরে থাকলে তাকে কি বলে? নাটক বলে। আর ছোট নাটক। পরিসরে থাকলে তাকে কি বলে? নাটিকা বলে, ঠিক আছে। বুঝতে জি পেরেছ? স্যার।
আচ্ছা, Yes, sir. তাহলে আমি এটা যখন শুরু করেছিলাম, শুরুর দিকে আমি যে কথাগুলি বলেছিলাম, আমার কথার সঙ্গে এটা মিল পেয়েছ? তাহলে নাটক হলো বড় পরিসরে, নাটিকা হলো ছোট পরিসরে, কিন্তু শব্দগত দিক থেকে নাটক হলো পুরুষবাচক শব্দ, নাটিকা হলো স্ত্রীবাচক শব্দ। তাই বলে যে নাটক মানে পুরুষ আর নাটিকা মানে স্ত্রী, বিষয়টি এরকম নয়। শব্দগতভাবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এটাই শুধু বোঝানো হলো এখানে। ঠিক আছে? তাহলে এই নাটিকা থেকে আমরা যে শিক্ষা পেলাম, এটা পাঠের উদ্দেশ্য কি? বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি। আমাদের সমাজে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন কি আছে? আমাদের সমবয়সী, তোমাদের সমবয়সী আছে। আমাদের বলতে আমিও তোমাদের সঙ্গেই চলে গেলাম। ঠিক আছে? তোমাদের সঙ্গে সামিল করে তোমাদের আহ, কে সঙ্গে নিয়ে আমি আমাদের সম্বোধন করলাম যে তোমাদের বয়সী যে ছেলে মেয়ে আছে, এদের ভিতরে অনেকে দেখো কি আছে, কারো পায়ের সমস্যা আছে, কারো হাতে, কারো চোখে, ঠিক আছে, কেউ কথা বলতে পারে না। এইগুলিকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন, যাদেরকে আমরা বলি হলো প্রতিবন্ধী। ঠিক আছে? প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ বা একাধিক অঙ্গ প্রত্যঙ্গ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেই জন্যই তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। তবে তাদেরকে আমরা প্রতিবন্ধী বললে তারা কি করে? মনে কষ্ট পায়, মাইন্ড পায়, সেই জন্য তাদেরকে আমরা বলি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা বালক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এই গল্প, এই নাটিকা থেকে যা শিক্ষা অর্জন করলাম, আমাদের বাস্তব জীবনেও কি করব? তার প্রতিফলন করার চেষ্টা করব। নাকি অন্য কেউ বিপদে পড়লে ভয়ে চলে যাব? চলে যাব? রাস্তায় একজন রিক্সা থেকে পড়ে গেছে, আমাদের বন্ধু বা বান্ধবী আমাদের পড়ে গেছে, আমাদের ক্লাসমেট, আমরা না দেখার ভান করে চলে যাব না তাকে সাহায্য করব? কি করব? সাহায্য করবো। সাহায্য করব। ঠিক আছে? সাহায্য করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে কালকে আবার অন্য আরেকটা পাঠ হবে। আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থেকো। এরপরে যে ক্লাস আছে সে ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করো। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়াসসালাম।